দেখুন জিনিস ট্যাঙ্ক। এখানে আরও অনেক লোকজন রয়েছে, অনেক লোকজন ছবি তোলা, সবাই ফটোশ্যুট করছে, যে যার মতো কাজকর্ম করছে। আমি একটু ভেতরে যাই, যে আই লাভ ইন্ডিয়া লেখা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আই লাভ ইন্ডিয়া লেখা রয়েছে। আর ওই যে প্লেন ওই পাশে রয়েছে, প্লেন। আর ওই যে কাঁটাতার, এই তো মাত্র হচ্ছে, কিন্তু পাশে কিন্তু পাকিস্তান, কত কাছে রয়েছে দেখুন, খুব কাছে রয়েছে। হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, এখান থেকে বাস যায় আপনার হচ্ছে যত প্রকার শেয়ার গাড়ি এখান থেকে যাওয়াই। আপনি প্রাইভেট ট্যাক্সি করেও যেতে পারেন, এক এক রকম ভাড়া চাইবে আপনার থেকে, সবসময় আপনি বার্গেনিং করে নেবেন। আর বাসের ভাড়া কত নিচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি, আর টাইম টেবিল কত কী আর রেস্ট্রিকশন কী কী সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার পেছনে যত লোক দেখছেন না, এটা তো হচ্ছে আর এক সাইডে। এখানে সারা বছর পাঞ্জাবের অমৃতসরে প্রত্যেক বছরের প্রতিটা সময় 365 দিনে এরকম জাঁকজমক থাকে, সব সময় থাকে এরকম ভিড়। আশপাশে অনেকগুলো কিন্তু পুরনো নিদর্শন, দুর্গিয়ানা মন্দির রয়েছে, মানে যেটা দুর্গা মন্দির, দুর্গিয়ানা মন্দির, তারপরে জালিয়ানওয়ালাবাগ মিউজিয়াম রয়েছে, রয়েছে সেগুলো তো জানি না, অনেক কিছু রয়েছে। অনেক লোকজন থাকে, একটা মোড়ের একটা দেশের জায়গা থেকে আসলে অভিজ্ঞতার মতো শেয়ার করছে আপনাদের সামনে। বর্ডারে কিন্তু কোনো ব্যাগ পাস এগুলো নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র নিয়ে যেতে পারবেন সিঙ্গেল ক্যামেরা, ফোন এবং জলের বোতল, তাছাড়া অন্য কোনো কিছু কিন্তু ভেতরে অ্যালাউ করবে না, কারণ হচ্ছে পুরো একটা প্রোভাইডেড এরিয়া, তো কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। এই জন্য আসার সময় কিন্তু অবশ্যই হোটেলে আপনারা এগুলো রেখে আসবেন, কারণ এগুলো নিয়ে গেলে ওখানে বাইরে যত দোকান রয়েছে, অটো টোটো এগুলো আপনারা নিয়ে যেয়ে বলবে যে পার ব্যাগ 100 টাকা করে রাখতে হবে বিভিন্ন দোকানে। তাছাড়া বাইরে কিন্তু রাখার মতো জায়গা নেই, সেনাবাহিনীর জায়গা আছে নিজস্ব, 100 টাকা করে লাগে, কিন্তু সেখানে নিয়ে দেওয়ার থেকে আপনারা রুমে রেখে দেওয়াটা অনেক বেটার। সেনাবাহিনীর কাছে রাখলে খুব ভালো, আর বাইরে হোটেলে রাখলে তো আসলে অন্যান্য দোকানে রাখতে গেলে একটা নিরাপত্তার ইস্যু থাকে। এই জন্য আপনারা সবসময় হোটেলে রাখবেন, শুধুমাত্র জলের বোতল সময় রাখবেন, ফোন থাকবে, ক্যামেরা যদি থাকে ডিএসএলআর সিঙ্গেল লেন্স, বাস এতটুকুই, এর বেশি কিছু নয়। বর্ডার যাচ্ছে, ওয়াগা বর্ডার, ওয়াগা আটারি বর্ডার, ছাদখোলা বাসে, রেড বাস, BR আম্বেদকর সাহাব। ওকে ওকে, পুরো সিটিটা উপর থেকে দেখতে দারুণ লাগছে না? খুব সুন্দর দেখাচ্ছে পুরো সিটিটা উপর থেকে দেখতে। দুটো বেজে 15 মিনিটে আমাদের গাড়ি জালিয়ানওয়ালাবাগ থেকে ছেড়ে দিয়েছে। দেখি কতক্ষণ সময় লাগে। এখান থেকে বেশি দূর না, সম্ভবত 22-23 কিলোমিটার হবে। এই পর্যন্ত যাত্রীটা আপনাদের উপর থেকে দেখার যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করছি, আর ওখানকার পরিবেশ তো অবশ্যই দেখাবো। চলুন, যেতে লাগে যাওয়ার রাস্তা আপনাদের সামনে তুলে ধরছি। জালিয়ানওয়ালাবাগ থেকে আমরা মেন রাস্তায় চলে এসেছি। মেন রাস্তায় যে ফ্লাইওভারের উপরে উঠেছে আমাদের গাড়ি, এই যে যাচ্ছে, এখন দেখতে থাকুন। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, আর সামনে থেকে যে ফ্লাইওভার, আমি আমার স্টিকটা নিয়ে আসিনি, কারণ হচ্ছে ওখানে প্রোভাইডেড, তো এগুলো নিয়ে যাওয়া যাবে না, এই জন্য আমি শুধু হাতে ঘুরছি। ঠিক আছে, সবাই দেখতে থাকুন আপনারা।
আমাদের সিটি বাস আরেকটা দাঁড়িয়ে রয়েছে, সেই বাসে অনেক কিছু যাত্রী উঠছে। রাস্তার মধ্যে এখানে এসে দাঁড়িয়েছে। আর পেছনের জায়গাটা হচ্ছে এরকম, বড় লোকেশন দেওয়া রয়েছে। পুরোটাই পার্কিং এরিয়া। কত বড় জায়গাটা, অনেক ফাইনালি 29 কিলোমিটার রাস্তা বাসে জার্নি করে চলে এসেছে আটারি বর্ডারে, আটারি ওয়াঘা বর্ডার। এখন যাচ্ছি সামনের দিকে, যেখানে যে প্রতিদিনের মহড়া হয়, পতাকা উত্তোলন এবং টাউন দুই দেশের বর্ডার যে সম্প্রীতিগুলো হয়, সেই শহরটা আপনাদেরকে দেখাবো, যে মহড়াটা হয়ে থাকে। এটাই দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে, আমিও এসছি। তো চলুন, বাস থেকে আমি নেমে গেছি, বাসের সময় দিয়ে দিয়েছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছে, যখন যাবে তার আগে আমি ওখানে বসে যাব। আমাদের বাস ছিল, দেখো সামনে যাচ্ছে। এখানে অনেক ফ্ল্যাগ বিক্রি করছে, বুঝলে, ফ্ল্যাগ স্টিকার এগুলো তোমাকে দিয়ে দিবে, যে যার মতো কিনে নিতে হবে। আমার এগুলো প্রয়োজন নেই, আমি এখন চলে যাই। ইন্ডিয়া পাকিস্তান, এই যে ভারত পাকিস্তানের যে ক্যাবগুলো বিক্রি হয়, এখানে ফ্ল্যাগগুলো দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, সব অনেক দোকান রয়েছে এখানে। তো ফাইনালি সমস্ত চেকিং পার করে ভেতরে চলে এসেছি আমি। ব্যাগ ট্যাগ কোনো কিছু নিয়ে আসতে পারবেন না, পাওয়ার ব্যাংক নিয়ে আসতে পারবেন না, শুধু এখানকার যে খাবারের যে প্রোভাইডেড জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারবেন, এর বেশি কিছু নয়। পাস থাকলে অসুবিধা নেই, কিন্তু বড় ব্যাগ কোনো সময় সামান নিয়ে যাওয়া যাবে না। এই তো সামনে দেখি সবাই লোকজন যাচ্ছে, দেখুন প্রচুর লোক হয়ে গেছে অলরেডি। এই যে সম্প্রীতির যে হাত বন্ধন, এখানে সেই হচ্ছে। আর এই যে বর্ডার ফ্যান্সি লাইন, দেখুন বর্ডারের ফ্যান্সি লাইনটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পেয়েছেন, বর্ডারটা পুরোটাই ফ্যান্সি লাইন দিয়ে দেওয়া আছে। এখানে কিন্তু বর্ডার শুরু, এই যে দেখুন কত সুন্দর। এই যে সেই সম্প্রীতির হাত মিলন, সোজা যাচ্ছে ভেতরে। চলুন, টাইম আমরা আপনার বলে দিই, 5টা 5:30 পর্যন্ত আপনি ভেতরে থাকতে পারবেন, এরপরে আপনি এখানে থাকতে পারবেন না, আপনাকে বেরিয়ে যেতে হবে। 5টা 5:30 পরে এখানে ক্লোজ হয়ে যায়, তখন আপনি আর এখানে থাকতে পারবেন না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে ভেতরে চলে এসেছি কাছাকাছি, ভেতরে প্রবেশ করব, যাচ্ছি ভেতর দিকে, যাওয়া যাক, চলুন। ওই পারে বসার দারুণ জায়গা ছিল, কিন্তু এই পারে তো বসার রোদ পড়বে, ওই মাথায় যেতে হবে আমাকে, কিন্তু ওই মাথা তো ভিআইপি লাইন, ওই দিকে তো যাওয়া যাবে না, ওটা হচ্ছে ভিআইপি লাইন। ওই পাশে দিয়েছে মহিলাদের, ওই পারে দেখতে পারলে খুব ভালো হতো, রোদের অপোজিটে পড়ছে, প্রচন্ড রোদ। এত আগে এসেছি তাও সামনে সিট পাইনি, অনেক লোক সামনে বসে গেছে, সামনে সিট পেলে আরো ভালো হতো, অনেক দূর হয়ে যাচ্ছে না, তারপরও আমি অনেক কাছেই রয়েছি, যা রয়েছে যথেষ্ট, কারণ এখানে প্রচুর লোক হয়। জায়গাটা তো দেখেছেন কত বড় জায়গা, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद।
দেখো শুধু লোক দেখো, কত প্রচুর লোক হয়েছে, পুরো হাউসফুল ছিল, একটুকু ফাঁকা ছিল না, পুরোটা হাউসফুল হয়ে গেছে। তারের দিকে যাচ্ছি, তারটা দেখুন দেখাচ্ছি কত কাছে তারটা, তাদের দেখাচ্ছি। সবাই তো চলে গিয়েছে কাছে, আমিও যাই একটু, সবাই গিয়েছে যেহেতু আমি একটু যেয়ে দেখি। গিয়েছে প্লেন দেখতে, প্লেন দেখতে। আর ওই যে কাঁটা তার দেখছো না, এটা জিরো লাইন, এটাই কাঁটা তারের জিরো লাইন, ফ্যান্সি লাইন। আর এটা হচ্ছে সামনে, ওইটা হচ্ছে পারাপারে মাঠ খুলে দেওয়ার রাস্তা, এই যে দেখুন। আর এখানে ট্যাঙ্ক রয়েছে একটা, যাচ্ছি কাজ। এই যে বর্ডার তার দেখতে পাচ্ছেন, পুরোটা ওই পারে কিন্তু পাকিস্তান। उधर भी इंडिया का है। ও उधर भी इंडिया है क्या? हाँ, उस साइड है। এই যে ট্যাঙ্ক।